আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। প্রথমে এই সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে, যুদ্ধের মধ্যেও সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, যুক্ত হল নতুন প্রযুক্তি। ইরানের সেনাবাহিনীতে নতুন করে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরেমিনিয়া। তার দাবি, এর ফলে দেশের আকাশ প্রতিরক্ষার সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে। এবারে জানাবো, ইরানি নির্দেশনা না মেনে এগোচ্ছিল ট্যাঙ্কার, ভয়াবহ বিস্ফোরণ। হরমুজ প্রণালীতে ইরানের নির্দেশিত পথে না চলার ফলে তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। জানাবো, খাইবার শেখান, ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চলা সংঘাতে সফল ব্যাপক আলোচিত ইরানের তৈরি খাইবার শেখার মিসাইল। মধ্যপ্রাচ্যে একের পর এক তেহরানের সফল আঘাত হানার পেছনে রয়েছে এই বিধ্বংসী মিসাইলের অবদান। আর যেভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই অত্যাধুনিক মিসাইল বিধ্বংসী প্রমাণিত হল, তাই উঠে এসেছে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে। এবারে থাকছে, মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না। যুক্তরাষ্ট্র ইরানে বিমান হামলা বন্ধ রাখলে ইরানও পাল্টা হামলা চালাবে না বলে জানিয়েছে তেহরান। এদিকে ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি গ্রামগুলোতে হামলা চালিয়ে দুটি মসজিদে অগ্নিসংযোগ করেছে ইসরায়েলি বসতি স্থাপনাকারীরা। এ সময় বিভিন্ন ভবনের দেয়ালে হিব্রু ভাষায় উস্কানিমূলক স্লোগানও লিখে রাখা হয়। রোববার ফিলিস্তিনি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এবং সর্বশেষ জানাবো, এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ালেন ইসরায়েলপন্থী জেলেনস্কি। কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইরানের অভিযোগ, হামলায় তাদের একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন। এ ঘটনার পর তেহরান ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে হামলাকে শত্রুতামূলক এবং অপরাধমূলক বলে আখ্যা দিয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত সংবাদ। এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্টসে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। যুদ্ধের মধ্যেও সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, যুক্ত হল নতুন প্রযুক্তি। ইরানের সেনাবাহিনীতে নতুন করে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরেমিনিয়া। তার দাবি, এর ফলে দেশের আকাশ প্রতিরক্ষার সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে। রোববার এক বক্তব্যে আকরেমিনিয়া বলেন, সাম্প্রতিক যুদ্ধবিরতির সময় এবং পরবর্তী হামলার মধ্যেও ইরানের সেনাবাহিনী তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠন এবং আরও শক্তিশালী করেছে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বিমান প্রতিরক্ষা খাতে। তিনি জানান, ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা ব্যবস্থাগুলো মেরামত করে পুনরায় সচল করা হয়েছে। পাশাপাশি নতুন প্রতিরক্ষা সরঞ্জামও সেনাবাহিনীর অপারেশনাল কাঠামোর সঙ্গে যুক্ত করা হয়েছে, যা ইরানের আকাশ প্রতিরক্ষার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। আকরেমিনিয়া বলেন, আমরা সুযোগগুলো সর্বোচ্চভাবে কাজে লাগানোর চেষ্টা করেছি। ৩ মাসের যুদ্ধবিরতি আমাদের প্রতিরক্ষা পরিকল্পনার জন্য, বিশেষ করে বিমান প্রতিরক্ষা খাতে, একটি গুরুত্বপূর্ণ সুযোগ ছিল। তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সম্ভাব্য সব ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে। তার দাবি, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের মাধ্যমে ওয়াশিংটন যে লক্ষ্যবস্তু অর্জন করতে চেয়েছিল তার কোনোটাই সফল হয়নি। আকরেমিনিয়ার তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করা, দেশটির সশস্ত্র বাহিনীর মনোবল ভেঙে দেওয়া। তবে এসব লক্ষ্য বাস্তবায়নে তারা ব্যর্থ হয়েছে বলে তিনি দাবি করেছেন। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ভবিষ্যতে যে কোনো ধরনের পদক্ষেপ নিলে তার উপযুক্ত জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি আগ্রাসন অব্যাহত রাখে তাহলে সংঘাতের ভৌগোলিক পরিসরও আরও বিস্তৃত হতে পারে। এমন পরিস্থিতি মোকাবেলায় ইরানের সশস্ত্র বাহিনী ইতিমধ্যেই নতুন কৌশল প্রণয়ন করেছে। ইরানি নির্দেশনা না মেনে এগোচ্ছিল ট্যাঙ্কার, ভয়াবহ বিস্ফোরণ। হরমুজ প্রণালীতে ইরানের নির্দেশিত পথে না চলার ফলে তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। রোববার দেশটির আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির সংবাদে বলা হয়েছে, কৌশলগত এই জলপথে মাইনের সাথে আঘাত লাগার আগেই ট্যাঙ্কারটি ইরানের নির্দেশিত রুট থেকে সরে গিয়েছিল। তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা, জাহাজটির পরিচয় বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এর আগে গত ২৬শে জুন ইরান ঘোষণা দেয় যে হরমুজ প্রণালী দিয়ে চলাচল কেবল ইরান নির্ধারিত নৌপথ ব্যবহার করেই করা যাবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ওয়াশিংটন ইরানে হামলা চালানোর পর তেহরান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে। গত ৮ জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড
ট্রাম্প ইরানের সঙ্গে আগের মাসে স্বাক্ষরিত সমঝোতার স্মারক বাতিল ঘোষণা করেছেন। তার অভিযোগ, তেহরান এই চুক্তি লঙ্ঘন করেছে। এই ঘোষণার আগে হরমুজ প্রণালীতে 3টি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনা এবং কৌশলগত এই জলপথে নৌ চলাচলের নিয়ম নিয়ে নতুন করে মতবিরোধ দেখা দেয়। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচলের পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে ইরানের দাবি, জাহাজগুলোকে তাদের উপকূল ঘেঁষা নির্ধারিত নৌপথ ব্যবহার করে এবং তেহরানের তত্ত্বাবধানে পরিচালিত নৌ নির্দেশনা ব্যবস্থার অধীনে চলাচল করতে হবে। খাইবার শোকন, ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চলা সংঘাতে সফল ব্যাপক আলোচিত ইরানের তৈরি খাইবার শোকন মিসাইল। মধ্যপ্রাচ্যে একের পর এক তেহরানের সফল আঘাত হানার পেছনে রয়েছে এই বিধ্বংসী মিসাইলের অবদান। আর যেভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই অত্যাধুনিক মিসাইল বিধ্বংসী প্রমাণিত হল, তাই উঠে এসেছে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে। মূলত 5 মাস ধরে যুক্তরাষ্ট্রের সাথে চলা সংঘাতে একের পর এক সফলতা পেয়েছে ইরান। মার্কিনীদের হামলার জবাব দিয়েছে তেহরান। লক্ষ্যবস্তু বানিয়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলি। এই যুদ্ধে সুনাম কুড়িয়েছে ইরানের বেশ কয়েকটি বিধ্বংসী মিসাইল, যার মধ্যে অন্যতম খাইবার শোকন এখন শত্রুপক্ষের কাছে রীতিমতো আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। খাইবার শোকনের বিধ্বংসী চরিত্রের পেছনে রয়েছে কয়েকটি গুণ। ক্ষেপণাস্ত্রটি সলিড ফুয়েল চালিত হওয়ায় আগে থেকেই প্রস্তুত করে রাখা যায়, আর সুবিধামতো বাহনে চড়িয়ে যে কোনো জায়গায় থেকে উৎক্ষেপণযোগ্য। ফলে খুব সহজেই শত্রুপক্ষের নজরদারি এড়ানো যায়। তাছাড়া আঘাত হানার আগেই নিজের গতিপথ পরিবর্তন করতে পারে এই ক্ষেপণাস্ত্র। এতে বিশ্বসেরা এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকেও বিভ্রান্ত করা হচ্ছে। এই মিসাইলের সবচেয়ে বড় আকর্ষণ, এটি তৈরিতে খরচ খুবই কম। অথচ এই হামলা রুখতে $1 বিলিয়ন ব্যয় করতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। তাতেই অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে আগ্রাসনবাদীরা। ওয়াল স্ট্রিট জার্নালের মতো জনপ্রিয় পত্রিকার প্রতিবেদনে উঠে এসেছে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে খাইবার শোকন তাণ্ডব চিত্র। বলা হচ্ছে, অত্যাধুনিক মিসাইলের সাফল্যের পেছনে রয়েছে ইরানের বিজ্ঞানীদের নিরলস পরিশ্রম। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের প্রতিটি যুদ্ধ থেকেই তারা ডেটা সংগ্রহ করেছে এবং নিখুঁতভাবে বিশ্লেষণ করেছে যুগের পর যুগ। এর ফলে শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ফাঁকি দেওয়ার সব উপায় তাদের জানা। 2022 সালে আইআরজিসির সমর ভাণ্ডারে যুক্ত হয় খাইবার শোকন। এই ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডে থাকে ছোট ছোট অনেকগুলো বোমা। মূলত মাটি থেকে 7 থেকে 8,000 মিটার উচ্চতায় আকাশে থাকা অবস্থায় এগুলো বিভক্ত হয়ে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে, যেখান থেকে পরবর্তীতে একের পর এক বিস্ফোরণ ঘটায়। ইসরায়েলের সাথে 2 দফা যুদ্ধেও খাইবার শোকন ক্লাস্টার মিসাইলের অত্যাধিক ব্যবহার করতে দেখা যায় ইরানকে। ঐতিহাসিক খাইবার যুদ্ধের স্মরণে এই ক্ষেপণাস্ত্রের নাম রাখা হয়েছে। 628 সালে আরবে খাইবার মরুদ্যান মুসলিম বাহিনীর দখলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ নামকরণ। একটি খাইবার শোকন তৈরিতে ঠিক কত ব্যয় হয় তা প্রকাশ করেনি ইরান। তবে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যেসব ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র দিয়ে এগুলো প্রতিহত করবার চেষ্টা করে, সেগুলোর তুলনায় খাইবার শোকন অনেক কম ব্যয়বহুল। মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না তেহরান। যুক্তরাষ্ট্র ইরানে বিমান হামলা বন্ধ রাখলে ইরানও পাল্টা হামলা চালাবে না বলে জানিয়েছে তেহরান। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করবার শর্তে রোববার রয়টার্সকে তথ্য জানান। তিনি বলেন, ইরানের নীতি স্পষ্ট, হামলার জবাবে হামলা। যুক্তরাষ্ট্র যদি হামলা বন্ধ রাখে, তাহলে ইরানও সামরিক অভিযান স্থগিত রাখবে। এই বার্তা ইতিমধ্যেই ওয়াশিংটনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। টানা 13 রাতের বিমান হামলার পর গত শুক্রবার রাতে ইরান অভিযান স্থগিত করে যুক্তরাষ্ট্র। এরপর শনিবার ও রোববার কোনো মার্কিন হামলার খবর পাওয়া যায়নি। একই সময় ইরানও গত 2 দিন ধরে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে কোনো হামলা চালায়নি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টারা তাকে জানিয়েছেন, হামলার জন্য নির্ধারিত লক্ষ্যবস্তুর বেশিরভাগই শেষ হয়ে এসেছে। পাশাপাশি নির্ধারিত অভিযান চালালে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডারের উপর চাপ বাড়তে পারে বলেও সতর্ক করেন। এরপরই সামরিক অভিযানের বিরতি দেওয়ার সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। এদিকে জাতিসংঘের যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেন, কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও সময় দিতেই প্রেসিডেন্ট ট্রাম্প হামলা সাময়িকভাবে বন্ধ রেখেছেন। ফক্স নিউজ এবং এবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি আলোচনার জন্য কিছুটা সুযোগ তৈরি করে দিচ্ছেন। একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, গত 2 সপ্তাহে হরমুজ প্রণালীকে ঘিরে পরিচালিত হামলায় পূর্ব নির্ধারিত অধিকাংশ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। ফলে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালাতে হলে অস্ত্র এবং গোলাবারুদের মজুদের বিষয়টি বিবেচনায় নিতে হবে।